আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি মাক্কি জীবনের দিকে একটু আপনারা যদি নজর দেন দেখতে পারবেন গোটা মাক্কি জীবনটা পুরো মক্কা ছিল অন্ধকারাচ্ছন্ন। বিশ্বনবী আসার কারণে এমন কিছু কাজ হয়েছে মক্কাতে, আল্লাহ রাব্বুল আলামিন সারা মক্কাটাকে আলোকিত করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোত্রের ওই বংশের মধ্যে এমন নবী পাঠিয়েছিলেন, তিনি মানুষকে ইলম শিক্ষা দিতেন, তিনি মানুষকে পবিত্র করতেন, তিনি মানুষকে সুন্দর পথে আহ্বান করতেন, তিনি মানুষকে বুঝাইতেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একে একে নবীর পাঁচটি গুণ দিয়ে তিনি আমাদের নবীর জীবনকে ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নবী আমি তোমাকে সাক্ষ্যদানকারী পাঠাইলাম, আমি তোমাকে সুসংবাদ দানকারী হিসেবে পাঠাইলাম, আমি তোমাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইলাম, আমি তোমাকে আমার পথে আহ্বানকারী হিসেবে পাঠাইলাম, সর্বশেষ আমি তোমাকে আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করলাম। অতএব হে নবী তারা যাই বলুক না কেন তুমি মনে কষ্ট নিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আমার হাবিব বলে পছন্দ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেখানে অন্ধকার সেখানে আলো না হলে ওই জায়গা আলোকিত হবে না, ওই জায়গা অন্ধকার হয়ে যাবে। বিশ্ব নবী যখন দুনিয়াতে এসেছেন আপনারা সকলেই জানেন পুরো দুনিয়া অন্ধকারাচ্ছন্ন ছিল। কি ছিল বলেন? পুরো দুনিয়াটা অন্ধকার ছিল। বিশ্বনবী যখন আসেন তখন ঘোর আধারে পুরো দুনিয়াটা অন্ধকার ছিল। বিশ্বনবী এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলোয় আলোকিত করেছেন বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে প্রত্যেকটা রাতের একটা চন্দ্র আছে, প্রত্যেকটা দিনের একটা সূর্য আছে, কিন্তু আমার সূর্য হলো আমার প্রত্যেকটা সূর্য জ্বলে সকাল হলে, কিন্তু আমার ঘরের যে সূর্য এইটা আলো দেয় এশার সালাতের পর থেকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এমন আলো, তিনি যেখানে থাকতেন সেখানে আলো জ্বলতো। সেই আলো মানে এই বাতি আলো নয়, সেটা হচ্ছে এমন আলো যে আলো দিয়ে গোটা পৃথিবী আলোকিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ।